তুমি যদি কোনো বিবাহিত মহিলাকে পটাতে চাও তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। তোমাদের বাড়ির আশেপাশে অনেক বিবাহিত মহিলা আছে যারা তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে দিয়ে তারা তাদের মনের গোপন চাহিদা মেটাতে চায়, কিন্তু তুমি বুঝতেই পারো না যে তারা তোমাকে কতটা চায়। এর ফলে তোমার পাওয়া মধু অন্য কেউ খেয়ে নেয়, আর তুমি মনে মনে বলো আমার কপালে মনে হয় কোনো মেয়ে নেই। এই ভেবেই তুমি শুধু নিরাশ হও। আর যে বিবাহিত মহিলার ভালোবাসা পায় সে ভালোবাসা কিন্তু ফোরাতে পারে না, কারণ বিবাহিত মহিলারা যখন ভালোবাসা দেয় তখন তা উজাড় করে দেয়। আর এই ভালোবাসা পেতে হলে তোমাকে এই গুরুত্বপূর্ণ কথাগুলো মনে রাখতে হবে। তাহলে মন দিয়ে শোনো। যদি দেখো কোনো বিবাহিত মহিলা তোমার সাথে কথা বলার সময় সে তার ঠোঁটে হালকা কামড় দিয়ে কথা বলছে, এই জিনিসগুলো বুঝতে হবে তোমাকে। ঠোঁটে কামড় দিয়ে কথা বলা মানে ওই জিনিসটা করতে চাই যেটা তুমি ভাবছো। যদি কোনো বিবাহিত মহিলা তোমার সাথে হাসতে হাসতে কথা বলে এবং মাঝে মাঝে তোমার গায়ে হাত রেখে কথা বলে, তাহলে মনে রাখবে সেই মহিলা তোমাকে অনেক পছন্দ করে। তোমার সৌন্দর্যের কথা তুলে ধরবে, তুমি কতটা সুন্দর সেটা বলবে। যেমন বলতে পারে তোমার বডিটা বেশ সুন্দর, তোমার চোখগুলো বেশ সুন্দর, চুলের স্টাইলও খুব সুন্দর। এই ধরনের কথা বলা মানে তোমাকে সে পটাতে চায়। এই বিষয়গুলো যদি দেখো কোনো মহিলা তোমার সাথে করছে, তাহলে বুঝবে তোমার সাথে একান্ত গোপন সম্পর্ক করার ইচ্ছা আছে। চাইলে তুমি তার এই ইচ্ছাকে নিজের কাজে লাগাতে পারো। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছেন তা না পাওয়ার জন্য, অথচ এমন কেউ আছে যে আপনার মতো জীবন পাওয়ার জন্য কামনা করে। একজনের মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ হয়েছিল, তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন বিনা দোষে ওরা তোমায় শাস্তি দিল। লোকটি হেসে বলল, দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে? তুমি বলেছিলে তোমার কোনো কিছুই ভালো লাগে না। আমি বুঝতে পারিনি কোনো কিছু কথাটার ভিতরে আমিও যুক্ত ছিলাম। কেউ অপমান করলে তাকে জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের জবাব দেওয়ার শ্রেষ্ঠ উপায় হলো নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে। আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা, যখন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দেওয়া যাবে। কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সবসময় মনটা দেখে সিদ্ধান্ত নেয়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না। মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, সে ঠিক তখনই তোমাকে ছেড়ে চলে যাবে। শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণ রাখতে পারে। কেন করো অহংকার, কেন করো বাহাদুরি? কিসের বাড়ি কিসের ঘর, চোখ বুঝলে সবই পর। ভালোবাসার মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায় তাহলে তাকে আরও বেশি ভালোবাসতে মন চায়। ওরা দেখে না তুমি ওদের জন্য কি করেছো, ওরা শুধু এটাই দেখে তুমি ওদের জন্য কি করনি। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখতে হয়। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তবুও একে অপরকে হারাতে মন চায় না। এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম বন্ধুত্ব। কাজ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই কিন্তু ভাঙে না। হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাকে বাঁচা বলে না। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দু ফোঁটা চোখের জল ফেলবে। যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমাকে কষ্ট দেবে, আজ নয়তো কাল। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের দেওয়া ফোন কল চোখের সামনে বাঁচতে দেখেও ধরতে ইচ্ছে করে না। যে সেই কষ্ট পায় সেই জানে।
যারা মহান তারা বেশি কথা বলে না, ছোট ছোট পাখিরাই বেশি কিচিরমিচির করে শব্দ করে। কে কাকে কতটুকু ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারিত হয় না, কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার উপর নির্ধারিত হয়। ভালোবাসাহীন শ্রদ্ধার সম্পর্ক টিকে যেতে পারে, কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কখনোই টেকে না। তাই একে অপরকে শ্রদ্ধা করুন, সম্পর্ক এমনিতেই টিকে থাকবে। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আঁকড়ে ধরে রেখেছিলে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষগুলোর সাথে তোমার আচরণ, তোমার ব্যবহারই বলে দেবে তুমি কোন পরিবার থেকে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। এই 10টি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন। 1. কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু সে আপনার ফোন কল রিসিভ করতেছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কল রিসিভ করার চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10 থেকে 15 মিনিট পর পর ট্রাই করুন। 2. কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তবুও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে পুষিয়ে দেবেন যেন তার মনে শান্তি আসে। তার সাথে সবসময় ভদ্র ব্যবহার করুন। 3. এখনও বিয়ে করোনি কেন, বা তুমি এখনও নতুন বাড়ি কিনছো না কেন, এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন। 4. যদি কোনো বন্ধু বা সহকর্মীর সাথে রাইড শেয়ার করেন, তাহলে আজকে আপনার বন্ধু বিল পরিশোধ করলে কালকে আপনি অবশ্যই বিল পরিশোধ করুন। 5. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কখনো কথা বলবেন না, তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। নাম্বার 6. কারো সঙ্গে আপনি মজা করছেন, কিন্তু সে যদি এটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করা উচিত না। 7. কেউ যদি কোনো ছবি দেখার জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ কখনোই করবেন না। নাম্বার 8. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টেপাটেপি করবেন না। নাম্বার 9. যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় নিজেই তেল দিন। এবং নাম্বার 10. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এবং যতক্ষণ না পর্যন্ত সে আপনার কাছে উপদেশ চাইছে, ততক্ষণ পর্যন্ত আপনি কাউকে উপদেশ দিতে যাবেন না। ভালোবাসা কোনো অপরাধ না, হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে ছেড়ে চলে যাওয়াটাই অপরাধ। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, কিছুটা পরকালে। একটা কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বেশি দূর যাওয়া যায় না। এই ভিডিওর কোনো একটি কথাও যদি আপনার কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এখনই ভিডিওতে লাইক দিন। আর এই ধরনের ভিডিও এই চ্যানেলে নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।